This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটাল। আজকে থার্ড আই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। এই চ্যানেলের নির্দেশ এবং আমার শেষ এপিসোডে আপনাদের জানিয়েছি যে আমি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় আসব নিয়মিত। রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরই। এই পরিস্থিতিতে কোন দল কি ভাবছে, তাদের গতিবিধি, রাজ্যের সরকারি দলের উন্নয়ন, বর্তমান সামাজিক পরিস্থিতি, এইরূপ বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত হয়ে বক্তৃতা করে এলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। এটা দেশবাসীর কাছে গর্বে, আর আমরা যারা এই বাংলায় থাকি আমাদের কাছে যুগপৎ অহংকার এবং আনন্দের বিষয়। এটা ভিন্ন কথা যে একটা রাজনৈতিক দলের লুম্পেন্সরা ওই সুদূর বিলেতেও তাদের জাত চিনিয়েছেন, কিন্তু আপামর আমরা গর্বিত, এটা হলফ করেই বলতে পারি। এই বিষয়ে হয়তো আমি পরবর্তীতে একটা এপিসোড করব, তাই আজকে আর বিশদে যাব না। এই মাত্র কয়েকটা দিন আগেই একটা সমস্যার সৃষ্টি হয়েছিল হাওড়া শহরে। ঘটনাচক্রে আমি এই শহরেরই বাসিন্দা। হাওড়া পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের বেলগাছি অঞ্চল, যেটা শিবপুর বিধানসভার অন্তর্গত, আমাদের শহরের সমস্ত জঞ্জাল সেখানে ফেলা হয়, অর্থাৎ ওইখানেই অবস্থিত আমাদের ভাগাড়। গত 20 মার্চ ওই ভাগাড়ের পার্শ্ববর্তী একটা জলের লাইনের পাইপ ফেটে যায় এবং সেই কারণে শহরে তীব্র জল সংকট দেখা দেয়। পৌরসভার মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, উত্তর হাওড়ার মাননীয় বিধায়ক গৌতম চৌধুরী, যিনি বর্তমান পৌর বোর্ডের জঞ্জাল অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য, সঙ্গে সঙ্গে ছুটে যান ঘটনাস্থলে। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় পাইপ মেরামতির কাজ। পানীয় জলের সরবরাহ স্বাভাবিক রাখতে হাওড়া পৌরসভার নিজস্ব জলের গাড়ি, এটা ছাড়াও কলকাতা পৌর নিগম এবং রিষড়া পৌরসভা থেকে আসে জলের গাড়ি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে আসে পরিশোধিত জল তৎক্ষণাৎ তৈরির মেশিন। চলতে থাকে অক্লান্ত পরিশ্রম করে জল সরবরাহ। এরই মধ্যে পাইপ মেরামত করা হয় 24 ঘন্টার মধ্যেই। কিন্তু এইখানেই আসে পাইপ ফাটবার আসল কারণ। পার্শ্ববর্তী ভাগাড়ের স্তূপীকৃত জঞ্জালের চাপের কারণে আবার ফেটে যায় সারাই করা ওই পাইপ। এইবারে আসুন আমরা একটু বিশদে আপনাদের জানাবো এই বিষয়টা। ভাগাড়ের পাশে যে জলের পাইপ লাইনটা ফেটে গেল সেটা 1200 টায়ার। হাওড়া পৌরসভার তরফ থেকে একটা বিকল্প পাইপলাইন করা ছিল। ওই 1200 টায়ার প্রায় 2 কিলোমিটার ডাইভারশন করে পৌরসভার প্রযুক্তিবিদগণ সেই বিকল্প পাইপলাইন জুড়ে দিয়ে স্বাভাবিক করেন জলের সরবরাহ। সমস্যাটা কিন্তু এই মুহূর্তে জলের নয়, কারণ পৌরসভার 5টা ইউজিআর রয়েছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। আপাতত 5টাই রেস্টোরেশন করা হয়েছে। তাহলে সমস্যাটা কিসের? সমস্যা হলো বিটিজি, অর্থাৎ বেলগাছিয়া ট্রেঞ্চিং গ্রাউন্ড, এক কথায় আমরা যেটাকে ভাগাড় বলে চিনি। এই সমস্যা বুঝতে হলে একটু ব্রেনস্টর্মিং আর একটু ডিটেলস স্টাডির প্রয়োজন। পৌরসভার মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী তৎসহ সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দের সাথে
আমি বিশদে কথা বলেছি এই ওয়ার ফুটিং সিচুয়েশনেও। আসুন আপনাদেরকে জানাই, দেখুন জঞ্জাল অপসারণের পরে সেটা কোথায় ফেলা হবে বা রাখা হবে, এই সমস্যা কিন্তু সারা দেশেরই। এটা কেবল আমাদের এই হাওড়া শহরের সমস্যা নয়। এর থেকে মুক্তির একমাত্র উপায় হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা SWM। এই SWM ছাড়া ভবিষ্যতে কোনোই দিশা নেই, কারণ শহরে ফাঁকা জায়গা সীমিত, কিন্তু জনসংখ্যা উত্তরোত্তর বেড়ে চলায়, বসতি বেড়ে চলায় বর্জ্য পদার্থ বেড়েই চলেছে রোজ প্রতিদিন। এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মূল কথা হলো সেগ্রিগেশন অফ ওয়েস্ট অ্যাট সোর্স, অর্থাৎ ঘর থেকে জঞ্জাল নিয়ে আলাদা করে নেওয়া। ড্রাই ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট, ফুড ওয়েস্ট, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, ইলেকট্রিক্যাল ওয়েস্ট, বিভিন্ন রূপ আছে। সিভিক কোম্পানি এনে যা পাওয়া যাচ্ছে, এই যে বেলগাছিয়ার কিসমত মৌজা, এই মৌজায় 22 একর জমিতে অবস্থিত বিটিজি বা ভাগাড়, যেখানে বর্জ্য ফেলা শুরু হয় আনুমানিক 1950 সাল থেকে। 1/4/1862 থেকে হাওড়া মিউনিসিপ্যালিটি শুরু, এরপরে বালি আলাদা হয়ে গেল 1884 সালে। তারও প্রায় 100 বছর পরে অর্থাৎ 22/8/1984 এই মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন। 50টা ওয়ার্ড হয় এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের, যা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। বেলগাছিয়া ভাগাড় 3টি জোনে বিভক্ত, জোন 1, জোন 2, জোন 3। এর মধ্যে জোন 3-তে বর্তমান পৌর বোর্ড 2023 এপ্রিলে শুরু করে দিয়েছে বায়ো মাইনিং। এরই মধ্যে জোন 3-র 1.79 একর জমি জঞ্জাল মুক্ত করে রিক্লেম করা হয়েছে। বায়োমাইনিংয়ে আদতে লেগেসি ওয়েস্ট প্রসেসিং করে 3টে ভাগে বিভক্ত করা হয়। 1, রিফিউজড ডিরাইভেটিভ ফুয়েল, যা প্রধানত সিমেন্ট ফ্যাক্টরিতে কাজে আসে। 2, কম্পোস্টিং ওয়েস্ট, যা যায় ফার্টিলাইজার কোম্পানিগুলোতে। আর 3, ইনার্ট, যা মূলত লো ল্যান্ড ফিলিংয়ের কাজে লাগে। এইবারে আসবো SWM এর মূল কথায়। এই বিষয়টা দাঁড়িয়ে আছে 3টি আরের ওপর: রিডিউস, রিসাইকেল অ্যান্ড রিইউজ। হাওড়া পৌর নিগমের বর্তমান বোর্ড বেশ কিছুদিন আগে থেকেই 11টা ওয়ার্ডে এই প্রক্রিয়া অর্থাৎ হাউস কালেকশন চালাচ্ছে। মে মাস থেকে শুরু হবে আরও 14টা ওয়ার্ড, আর বাকি 25টা ওয়ার্ডেও এই প্রক্রিয়া চালু করা হবে 2025-এর ডিসেম্বরের মধ্যেই। মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ইট ইজ গোয়িং টু বি আ ভ্যাট ফ্রি সিটি বাই এন্ড অফ দিস ইয়ার। এইটাই ওনার চাওয়া। আসলে এটা তো একটা নিরন্তর প্রক্রিয়া। জঞ্জাল প্রসেস হচ্ছে, আবার জঞ্জাল এসে পড়ছে, বসতির ঘনত্বের সাথে বিষয়টি সম্পর্কিত। মাননীয় চেয়ারম্যান বললেন, এই যে আমরা জোন 3-এর 1.79 একর জমি পেয়েছি, বা জোন 1-এর বায়োমাইনিং চলছে, ওই ভাগাড়ে জঞ্জাল ফেলা সম্পূর্ণরূপে বন্ধ থাকলে পুরোটাই আগামী 3 বছরের মধ্যে আমরা রিক্লেম করতে পারবো। কলকাতা পৌর নিগম যেরকম ইস্টার্ন অর্গানাইজিং ফার্টিলাইজার প্রাইভেট লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে বায়োমাইনিং প্রক্রিয়া চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, গত কয়েকদিনের অচলাবস্থা দ্রুত কাটিয়ে উঠে এখন কলকাতা ধাপায় দিন প্রতি 250 মেট্রিক টন আবর্জনা ফেলে আসা হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দিন 15-র মধ্যেই জমে থাকা জঞ্জাল প্রায় সম্পূর্ণরূপেই সরিয়ে নেওয়া সম্ভব হবে। পরিশেষে আসুন একটু দেখে নেওয়া যাক এই যে অনভিপ্রেত ঘটনা, এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক কারবারিদের কারবার। সর্বমোট 2.5 জন এসেছেন বলে শোনা যাচ্ছে। 1, বিকাশ ভট্টাচার্য, 2, শুভেন্দু অধিকারী, আর রুদ্রনীল ঘোষ। ওনাকেই অর্ধেক ধরেছি জানলেন, কারণ পরিপূর্ণ মনুষ্য পদবাচ্য বলে আর ঠিক মনে হচ্ছে না। তা বিকাশবাবুতেই আগে আসি, কারণ উনি কলকাতায় মহানাগরিক ছিলেন একদা।
উনি পুনর্বাসন দিতে বলেছেন কিসমত কলোনির বাসিন্দাদের, যেটা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি, এবং সেইটাই প্রতিধ্বনিত হয়েছে পরিদর্শনে আসা মাননীয় পৌরমন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের কথা। এখন প্রশ্ন হলো, এই হাওড়া পৌর নিগমের প্রথম নির্বাচনে অর্থাৎ 1984 সালে বিকাশবাবুর দল সিপিআইএ হ্যারিকেন জ্বালিয়ে ভোট গণনা করে 25 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী শ্রীমতী গায়ত্রী বোসকে 5 ভোটে হারিয়ে দখল নেয় পৌর বোর্ডে 24-26 হয়। তারা ক্ষমতায় রইল 1984 থেকে 2013 সাল পর্যন্ত। বায়োমাইনিং নো, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নো, কিসমত কলোনিতে পুনর্বাসন নো। এখন শূন্য যখন পেয়েছে রাজ্যে, তখন ঘোলা জলে মাছ ধরতে এসছেন। আরেকজন এসেছে শুভেন্দু অধিকারী, তিনি এসে ভাগাড়ে যাবেন কি, ওনার নাকি হাত ছড়ে গেল। ছবিতে অবশ্য কিছুই আমরা বুঝতে পারলাম না। সেই কবে থেকে ওনাকে দেখছি, সে মনে পড়ে আপনাদের ডোন্ট টাচ মি, আপনাদের মনে আছে নিশ্চয়। একটা অবসাদ, একটা শূন্যতা, একটা হতাশা গ্রাস করেছে ওনাকে। ফলত মস্তিষ্ক বিকৃতির পূর্ব লক্ষণগুলো বড় বেশি করে চোখে পড়ছে, ভুলভাল বকছেন অধুনা। তা যাই হোক, এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু একটা 3 লেয়ার প্রসেস। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর লোকাল অথরিটিস। আমাদের দেশে এক বছরে 62 মিলিয়ন টন ওয়েস্ট জেনারেটেড হয়। আপনার কেন্দ্রীয় সরকার তার কি ব্যবস্থা নিয়েছে একটু জানাবেন সাংবাদিক সম্মেলন করে। কেবলই কুৎসা করবেন না, তাতে করে মানুষ সিপিএম ভাববে আপনাকে। যদিও রামে আর বামে তফাৎ বিশেষ কিছু নেই, আর ওই অর্ধেক রুদ্রনীল, এ একেবারে সোনার কেল্লার মুকুলের মতো। সে যে কখন এই জন্মে আর কখন পূর্বজন্মে বোঝা যেত না। এও ঠিক সেই রকমই, কখন যে সেন্সে আর কখন যে ননসেন্স বোঝা যায় না। যাই হোক, জঞ্জাল অপসারণ একটা প্রতিদিনের প্রক্রিয়া, জানলেন। শহরের জঞ্জাল, আবার অনুরূপ সমাজের জঞ্জালও পরিষ্কার করা দরকার। এই যে 3-2.5টে জঞ্জাল এসেছিল শহরে, তবে আমি নিজেই খুঁজে পেয়েছি এদের আসবার কারণ। ওই ভাগাড় অঞ্চলে দেখবেন অনেক শুয়োর ঘোরাফেরা করে। ওরা আসলে জঞ্জালের মধ্যেই নিজেদের খাদ্যের সংস্থান খোঁজে, আর আসে চিল শকুন, ব্যাস, বাকিটা ব্যক্তিগত। পরিশেষ একজন হাওড়াবাসী রূপে এবং এই চ্যানেলের একজন ক্ষুদ্র প্রতিনিধি রূপে আমি অভিবাদন জানাবো, কুর্নিশ জানাবো কয়েকজন মানুষকে। এক, রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায়, যিনি তার সদুপদেশ বারংবার এসে দিয়েছেন ভাগাড় অঞ্চলে। আমাদের হাওড়া পৌরসভার মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী তো আছেনই, ওনার সম্বন্ধে যতই বলবো কম বলা হয়। উত্তর হাওড়ার মাননীয় বিধায়ক শ্রী গৌতম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রাজি ছিলেন এই বোর্ডের সদস্য বাপি মান্না বা রায়চরণ মান্না, বর্তমান বোর্ডে তিনি সদস্য। এনারা সকলেই, এবং 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ভাস্কর ভট্টাচার্য ছিলেন। এনারা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যুদ্ধকালীন ভিত্তিতে তৎকালীন সময়ে যে দুরবস্থা সেইটাকে কাটিয়ে উঠেছেন। এবং সমগ্র হাওড়াবাসীকেও আমরা অভিবাদন জানাবো যে এই একদিন কি দুদিনের জন্য হলেও তীব্র জলকষ্ট সেটা সহ্য করেও আপনারা পৌরসভার প্রতি, হাওড়া শহরের অ্যাডমিনিস্ট্রেটিভ উইংসের প্রতি যে আস্থা রেখেছেন, তার জন্য আপনাদের সকলকে অভিবাদন এবং কুর্নিশ জানিয়ে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন, নমস্কার।